এনসিপি নেতা সরওয়ার তুষারের বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী নীলা ইসরাফিল। তার দাবি, হাসপাতালে অজ্ঞান অবস্থায় সুযোগ নিয়ে সরওয়ার তুষার তার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়েছেন। নীলা এই ঘটনাকে আইনগতভাবে জালিয়াতি হিসেবে অভিহিত করেছেন। শনিবার বিকেল 4টায় নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে নীলা লেখেন, আমি নীলা ইসরাফিল। ওই দিন আমি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলাম, সম্পূর্ণ অজ্ঞান অবস্থায়। আমার নিজের নাম, পরিচয়, জীবনের সিদ্ধান্ত সবকিছুর ওপর তখন আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। আর ঠিক সেই সুযোগেই সরওয়ার তুষার আমার স্বামীর নামের জায়গায় নিজের নাম বসিয়ে দিয়েছে। এটা কোনো ভুল নয়, এটা স্পষ্টভাবে অপরাধ। তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ দণ্ডবিধির 468 ও 471 ধারায় বলা আছে, প্রমাণ হিসেবে ব্যবহারযোগ্য নথি মিথ্যা তথ্য দিয়ে তৈরি করা এবং তা ব্যবহার করা শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত তথ্য পরিবর্তন করাও অপরাধ। মানবাধিকার প্রসঙ্গে নীলা বলেন, আমার অনুমতি ছাড়া আমার পারিবারিক পরিচয় বিকৃত করা শুধু আমার সামাজিক সম্মানকে আঘাত করেনি, বরং আমার মানবাধিকারও লঙ্ঘন করেছে। তিনি দাবি করেন, ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটসের ধারা 3, 5, 12 ও 22 অনুযায়ী তার ব্যক্তিগত মর্যাদা, গোপনীয়তা ও আইনি নিরাপত্তা ক্ষুণ্ণ হয়েছে। হাসপাতালের নথিতে থাকা এই ভুয়া তথ্য ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবহার হতে পারে, যা তার সামাজিক ও আইনি নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। নীলার অভিযোগের বিষয়টি ভাইরাল হওয়ার পর সরওয়ার তুষার তার ফেসবুক পোস্টে এর ব্যাখ্যা দেন। তিনি লেখেন, হাসপাতালের ভর্তির ফর্মের ফর্মালিটিজের কথা আপনারা সবাই জানেন। নারীর ক্ষেত্রে তার স্বামী বা পিতার নাম লিখতে হয়, অথবা যিনি হাসপাতালে নিয়ে যান তার নাম লিখতে হয়। এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে কেয়ার অফ অর্থাৎ C/O লেখা, যেটা লাল দাগের মধ্য দিয়ে ঢেকে ফেলা হয়েছে এবং প্রচার করা হচ্ছে আমি নাকি স্বামীর ঘরে নিজের নাম লিখেছি। আমি কি পাগল? বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। নীলার বিভিন্ন সময় দেওয়া ফেসবুক পোস্ট থেকে জানা যায়, 2024 সালের জুলাই মাসে ছাত্র জনতার অভ্যুত্থানে সক্রিয় থাকার সুবাদে সরওয়ার তুষার সহ অনেক রাজনীতিবিদের সাথে নীলার সখ্যতা গড়ে ওঠে। অর্থাৎ এনসিপি গঠিত হওয়ার বহু আগে থেকেই নীলার সাথে তুষারের পরিচয় ও বন্ধুত্ব। এর আগেও নীলা ইসরাফিল সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন। সেই অভিযোগ সংক্রান্ত একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এবং সেখানে সরওয়ার তুষার তাকে কুপ্রস্তাব দিয়েছেন বলে দাবি করেন নীলা, এবং ওই ঘটনার পরপরই নীলা ইসরাফিল হয়ে ওঠেন রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। নীলা ইসরাফিলের দলীয় কোনো পদ নেই। এনসিপির শীর্ষ নেতা আক্তার হোসেনের এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় 28 জুলাই এক ফেসবুক পোস্টে নীলা লেখেন, ভাইজান, আমি কিভাবে এনসিপির নেত্রী হব বলেন, কারণ আমি তো তুষারকে লাগাতে দেই নাই। আপনারা আমাকে শুধু ব্যবহার করেছেন আপনাদের দলের প্রচার প্রচারণার জন্য, সেটা তো আমি বুঝতে পারি নাই। শোবিজে দীর্ঘদিন সক্রিয় নীলা ইসরাফিল অভিনয় করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটকে, যার মধ্যে কে খুনি এবং ব্রেক আপ ইন উল্লেখযোগ্য। তিনি 40টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন এবং আবির খান পরিচালিত পোস্টমাস্টার 71 সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। উল্লেখ্য, নীলা ইসরাফিল অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের প্রয়াত উপদেষ্টা AF হাসান আরিফের সাবেক পুত্রবধূ। সরওয়ার তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পরপরই রাজনীতি থেকে সরে যান নীলা ইসরাফিল। আফিয়া আক্তার, ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়াচ। Thank you.